নমস্কার দর্শক বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটা দুর্দান্ত রেসিপি, যেটা আপনি সকালে বা বিকালে টিফিন হিসাবে বা বাচ্চার টিফিন বক্সে দিতে পারবেন। সাথে থাকছে একটা চাটনির রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমবার হয়ে এসে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন এটা কীভাবে তৈরি করেছি সেটা দেখাই। সবার প্রথমে আমি 1 কাপ সুজি নিচ্ছি একটা বাউলের মধ্যে, আর 1/2 কাপ নিয়েছি দই। দইটা গাঢ় দই নিয়েছি। 1/2 কাপ নিয়েছি আমি জল। এখনও আপাতত 1/2 চামচ নিলাম নুন। নিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দই নুনটা জলের সাথে সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি 5 মিনিটের মধ্যে রেখে দেবো। দইটা জলটা দই সাথে পুরো সুজিটা মিশে যাবে। সুজিটা একটু নরম হয়ে যাবে, ফুলে যাবে। এই নিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্ট করতে দেব মিশানোর পরে। এখন এটা রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, দেখুন এখন তো ঘন হয়ে গেছে অনেকটাই। এখন আমি এর মধ্যে একটু জল দেবো পরিমাণ মতন, দিয়ে এটাকে ফেটিয়ে নেব, যাতে দইটা দলাপাকা না থাকে। দই সুজিটা যেন দলাপাকা না থাকে। এখন এর মধ্যে আমি কিছু সবজি মিলাবো। আপনাদের ঘরে যা সবজি থাকবে আপনারা সেটাকে কুচিয়ে নেবেন। আমার ঘরে যা ছিল আমি সেগুলোই কুচিয়ে নিয়েছি। দেখুন এইগুলো। একটা পেঁয়াজ নিয়েছি আমি, কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। কয়েকটা বিনস নিয়েছি কুচিয়ে। একটা টমেটো কুচানো ছোট। 1 মুঠ ধনেপাতা, 1 মুঠ বাঁধাকপি। এগুলো সব আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। 1.5 মুঠের মতো দেবো গাজর, গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে এবারে এগুলোকে আমি এখন মিলিয়ে নেব। ভালো করে এগুলো সুজির সাথে মিলিয়ে নেব। বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। এখন এর মধ্যে মিশাবো কাঁচা লঙ্কা। একটা পাকা লঙ্কাও আমি এর মধ্যে দিয়েছি, দেখতে ভালো লাগবে বলে। কাঁচা পাকা দুটো মিলানো। একটু আদা কুচানো দিয়েছি। আর দেবো একটু চাট মশলা 1/2 চামচের মতন। আর একটু লাল কাশ্মীরি মির্চি দিয়েছি। এগুলোকে ভালো করে এর সাথে মিশিয়ে 5 মিনিটের জন্য আবার একটু রেখে দেবো সাইডে। আর একটু ঘন হয়ে গেছে, তার জন্য একটু জল দিয়ে দিলাম। বেশি ঘন লাগবে না, এটা একটু হালকা পাতলা মতন হবে, আবার একদম গাঢ় হবে না। দেখুন এইরকম হবে। এখন এটাকে আমি সাইডে রেখে দেবো 5 মিনিটের জন্যে। ততক্ষণ আমরা চাটনিটা বানিয়ে নেব। তার জন্য প্যান গরম করে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কালো সর্ষে। একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো 2 টুকরো করে। বিউলির ডাল দিয়ে দিলাম 1 চামচের মতন। কটা কারি পাতা দিয়ে দেবো। আর একটা পেঁয়াজ বড় মিডিয়াম সাইজের, পুরো কুচাতে লাগবে না, এগুলো মিক্সি করতে হবে। এমনি স্লাইস করে দিলেই হবে। 1 ইঞ্চির মতন একটু আদা কুচানো দিলাম। আর 2টো টমেটো দিয়ে দিলাম 4 টুকরো করে। এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া না করার পরে তারপরে এর মধ্যে আমরা একটু নুন দিয়ে দেব। দেখুন 1/2 চামচের মতো নুন দিলাম। নুনটা টেস্ট হিসাবে দেবেন। চাটনিটা হয়ে যাওয়ার পরেও আপনারা নুনটা আরেকবার চেক করে দিতে পারেন। এখন এর মধ্যে দিলাম কাশ্মীরি মির্চি, রং হবে একটু চাটনিটার। আর তেঁতুল দিয়ে দিলাম। এটা শীত ছাড়া তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে একটুখানি আমি দিয়ে দেবো গুড়। আপনারা চাইলে এখানটা চিনিও দিতে পারেন বা সুগার ফ্রিও দিতে পারেন। আমি এখানে গুড় দিলাম। চাটনির কালারটা খুব সুন্দর আসবে। এবার একটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটু ঠান্ডা হয়ে যাবে যখন, তখন আমরা এটা মিক্সি করে নেব।
ভালো করে ভেজে নিলাম। এখন এটাকে আমি মিক্সির মধ্যে ঢেলে রাখবো, মিক্সি জারের মধ্যে। ঠান্ডা হয়ে গেলে এটাকে ঘুরিয়ে দেবো। ততক্ষণে ঠান্ডা হতে হতে আমরা ততক্ষণে সুজির চিলাটা বানিয়ে নেব। খুব ঝটপট হয়ে যায়। আমার চাটু গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এবার সুজির ব্যাটারটা 2 হাতা আমি এর মধ্যে ঢেলে দেবো, 1.5 থেকে 2 হাতা। এবার এটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম, সমান করে চারিদিকে ছড়িয়ে দেবো। তারপরে এটাকে আমি 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট পর এটাকে ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে। দেখুন এখনও ওপরটা কাঁচা কাঁচা আছে। এখন চারি সাইড দিয়ে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে সরিয়ে উল্টিয়ে দেবো সাবধানে। আবার এটাকে 1 মিনিটের জন্য আমি এখন ঢেকে দেবো। 1 মিনিট পর এটাকে দেখি কীরকম পরিস্থিতি এটার। দেখেন এরম হয়ে গেছে। এখন খুব সুন্দর করে এপিট ওপিট করে এটাকে আমরা ভেজে নেব। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু। বাচ্চারা খুব ভালো খাবে সস দিয়ে। চাটনিটা একটু ঝাল হয়ে গেলে, আপনার বাচ্চারা যদি খান তাহলে ঝালটা দেবেন না, কম দেবেন। উল্টে পাল্টে আমি সুজির চিলাটাকে ভেজে নেব। কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। সকালের টিফিনে, বিকালের টিফিনে খুব ঝটপট এটা তৈরি হয়ে যায়। আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। নেক্সট এপিসোডে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এর মধ্যে আমার চাটনিটাও হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার। আমার চাটনিটা নিয়েছি, দিয়ে আমি সার্ভ করবো। আপনারা আপনাদের টেস্ট হিসাবে সার্ভ করবেন। দেখতে কত লোভনীয় আছে। তাহলে আজকের মতন বাই বাই।